তো পরিচয় করে দিই, ওর নামটা একটু বলো দর্শকদের। আচ্ছা, এখানে বাড়ি কোথায় এখানে? বাড়ি আমার গ্রামের নাম জালগাছি, থানা বলতে পারে। আচ্ছা, কি জন্য অ্যাকোয়ারিয়াম করছো এখানে? কি মনে হলো অ্যাকোয়ারিয়াম? অ্যাকোয়ারিয়াম বলতে মূলত শখ ছিল অনেক দিন ধরে, যেটা প্লান্টের ট্যাঙ্ক বানাবো নিজের মতো করে, তার জন্য এই আচ্ছা, দর্শক বন্ধুদের বলো যে কি কত কি খরচা করেছে বা কত বাই কত পারে, এটা অনেক বড় আছে, কত? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তোমার 4 ফুট বাই 1.5 ফুট, 4.5 4 বাই 1.5 ফুট, তাই তো? প্রায় এটা 200 লিটারের মতো ট্যাঙ্ক লাগে জল ভরে। আচ্ছা, তাহলে মানে মেনটেনেন্স খরচা কেমন কি হয় মাসে? মাসে মেনটেন খরচা বলতে একটি প্লান্টের ট্যাঙ্ক রাখতে গেলে অনেক খরচা তো করতেই হবে। এর ধরুন ফার্টিলাইজার, লাইট, তারপর তোমার ইলেকট্রিক মেনটেন্স করতে সবসময় তুমি ট্যাঙ্কটা জীবনে তৈরি হয় সেটা। এগুলো কি সব প্লাস্টিকের গাছ আছে? না না, প্লাস্টিক না, পুরোটাই যা দেখছো Original গাছ পুরোটাই, আছে? হ্যাঁ পুরোটাই তোমার অরিজিনাল গাছ, ন্যাচারাল গাছ। এটা কি দর্শকরা বুঝতে পারবে কি হ্যাঁ গাছ আছে? হ্যাঁ হ্যাঁ, যারা এই অ্যাকুরেট হবির সঙ্গে যুক্ত তারা দেখে চট করে ধরে নেবে এটা কি ডাল ভাঙা গাছ নাকি? ধারণ গাছ বলতে অ্যাকচুয়ালি গুলো ডিপ টুর। আচ্ছা, ঠিক আছে, মানে বাগানে করেছো, ওটা বসিয়ে দিয়েছো? না 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 না, এটা তোমার বুঝতে না না, ওরা কি আনা গ্রেস থাকবে। তো কত দাম হয়েছে এটা? এটা 1200 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, প্রায় 2 কিলো 800 মতো ওয়েট ছিল। কত নিয়ে আসতো? কলকাতা গ্যালাক্সি। আচ্ছা, সবচেয়ে বড় মার্কেট। হ্যাঁ, আরেকটা মার্কেট আছে অঙ্কুরবাড়ি, সেখানে যাইনি, শুনেছি আমি। আচ্ছা, এই স্যান্ড গুলো কি এমনি বালির স্যান্ড নাকি? বালি, দেখো এটা অ্যাকচুয়ালি বালি, তবে এটা আমাদের এখানকার বালি না, এটা কোথাকার বালি জানি না, এটা তবে কিনতে হয় নাকি ঘরে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিনতে হয়। 6 কিলো দাম 500 টাকা। 6 কিলো দাম 500? না না, 5 কিলোর দাম 600 টাকা। 5 কিলো দাম এমনি সব প্লাস্টিক? না না, তুমি যা দেখছি সব অরিজিনাল। সব অরিজিনাল আছে? হুম। তো তোমরা বুঝতে পারছো যে সবই এখানে প্ল্যান্টেড আছে। এখানে যদি তোমরা কিনতে চাও অবশ্যই বিক্রি করবে এখান থেকে, ঠিক আছে? ঠিকানা দিয়ে দেবো আর ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। যদি প্ল্যান্ট কিনতে চাও তো প্রাইস বলে দেবে। এখানে পুরো দেখতে পাচ্ছ, এখানে মানে পুরো যে কটা গাছ দেখতে পাচ্ছ, তোমরা যারা গাছ ভালোবাসো প্ল্যান্টেড এবং কালারিং মাছ আছে, মাছ এখানে সাপ্লাই হয় না অতটা হয়তো, কিন্তু গাছ তোমরা পেয়ে যেতে পারো না, অনেকে নিয়ে গেছে। তো অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে আমার ফোন নাম্বার উপরে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কল করতে পারো। এবার যাতায়াত খরচা সেরকম হিসেবে দাম ফোনে তোমরা জিজ্ঞাসা করে নেবে। তো এই যে গাছগুলো একটু নাম কি বলা যাবে কিছু? হ্যাঁ, ওখানে তোমার হচ্ছে হাইড্রোভিলা ডিফর্মিস আছে। আচ্ছা, তো কি কি গাছ আছে এখানে? তোমার হচ্ছে কি অ্যামাজন আছে, অ্যামাজন সোড আছে। আচ্ছা, ঠিক আছে, এগুলো কত করে কিনেছিলে? অ্যামাজন সোডগুলোর দাম কম, অ্যামাজন সোডগুলো তোমার হচ্ছে বড়টা 10 টাকা আর ছোটগুলো 7 টাকা করে নিয়েছিল। তো কপিস কিনেছিলে? ছোটটা ছিল তোমার 25টার মতো আর বড়টা ছিল 4টে, মানে উপরেগুলো। আচ্ছা, এইগুলো কি এরকম ছিল না ছোট ছোট ছিল? না না, ছোট ছোট ছিল। বড় হয়ে গেছে? হ্যাঁ, বড় হয়ে গেছে। কতদিনে বড় হয়েছে এটা? ধরুন আমি এটা 1 মাস আগে বসিয়েছি। 1 মাস আগে? হ্যাঁ, 1 মাসের মতো আগে। মোট এই গাছটার নাম কি জানা আছে কি? এটা তোমার হচ্ছে বলে, আমি মনে নেই। আচ্ছা, এই গাছটা কি নাম আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এই গাছটি সেল আছে, তাই তো? ঠিক আছে, দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই গাছটি অবশ্যই অর্ডার পেয়ে যাবে। আচ্ছা, তো এইগুলো সব ঘাস আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব পেয়ে যাবে তো? আর এই পাথরগুলো কি এমনি নরমাল পাথর নাকি? নর পাথর না, এগুলো সেরুরক বলে। কি বলে? সেরুরক। তো দাম কেমন আছে? এগুলো তোমার 200 টাকা কিলো। 200 টাকা কিলো? হুম। খুব সুন্দর লাগছে দূর থেকে। এটা কত বাই কত ফুট বললে তখন? 4 ফুট মানে তোমার লেন্থ আছে, হ্যাঁ। 1.5 ফুট হাইট আছে, 1.5 ফুট উইথ আছে। কত লিটার জল দেয় এটা? হ্যাঁ, 200 লিটার মতো জল পাবে। কত? 200 লিটার। 200 লিটার? হুম। আচ্ছা, 200 লিটারের অ্যাকোয়ারিয়াম উপরে আমি দেখাচ্ছি, হয়তো বুঝতে পারছো না। তো এটা টোটাল মানে এই মাছ এই প্ল্যানেট নিয়ে টোটাল কত খরচা পড়তে পারে এটা? খরচা বলতে ওইটা অ্যাকচুয়ালি যে বানাবে মানে ডিপেন্ড করবে তার উপরে, সে কতটা কিভাবে মেনটেন করবে, কতটা কিভাবে মাটি দিয়ে বানাবে, কতটা কিভাবে করবে। আমার এটা করতে মোটামুটি ধরুন 45-50 মতো পড়েছে। 45 থেকে 50 হাজার টাকার মধ্যে? অনেক
গাছ তোমার চেঞ্জ করেছি সেগুলো সবকিছু নিয়ে বলছি আর কি। আচ্ছা, খুবই ভালো লাগছে। প্ল্যান্টের তোমরা যদি বাড়িতে করতে চাও অবশ্যই চঞ্জিত দাস হেল্প করবেন, এবং এখান থেকে যদি প্ল্যান্টের তোমরা কিনতে চাও অবশ্যই বিক্রি পাওয়া যায়, এবং অনলাইনে এখন ব্যবস্থা নেই, তো তোমরা ফোন করে অবশ্যই যোগাযোগ করতে পারো, ঠিক আছে? কাছাকাছি হলে অবশ্যই দিয়ে দেবে। তো খুবই ভালো লাগলো। এর কি মাছি খাবার খায় কি না খায় না? কি খায় দেখি, খাওয়ার তাও দেখি, খায় কি দেখি। ভালো কথা, ওর কি কি দিচ্ছ? কি খাবার দিলে এটা? আচ্ছা, ড্রাই ফ্রুট দিচ্ছে। দেখো মাছগুলো খাচ্ছে, দেখো। ও বাবা, অফিসের কাছে এইটা একটা আনন্দের জিনিস। সারাদিন কাজ ফাজ করে আসার পরে যখন মাছগুলো খাবার দেওয়া হয়, মানে বেশ শান্তির কোনো ভাব হবে না। আমি সারাদিন যখনই কাজ করে আসি, সারাদিনে কত খাবার খায়? সারাদিনে মোটামুটি যখন তখনই খেয়ে নেবে, মানে মাছ বেশি খেয়ে পেলে মারা যায়। ওটা খেয়ে পেলে নাড়া যাওয়ার থেকে সবসময় কথা আমার প্ল্যান্টের ট্যাঙ্কে জল নষ্ট হবে। সাত লিটার করে জল চেঞ্জ করতে হয়। জল চেঞ্জটাই মানে প্ল্যান্টের ট্যাঙ্কের সবচেয়ে বড় জিনিস। যত লাইট ভালো লাগাও, মানে মাসে কতবার জল চেঞ্জ করতে? সপ্তাহে 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 কত লিটার? সপ্তাহে 7 লিটার চেঞ্জ করতে হয়। 7 লিটার। আর এখানে কত বললে তখন? 7 লিটার ট্যাঙ্ক আছে। 7 লিটার ট্যাঙ্ক আছে বাড়িতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 20 লিটার ট্যাঙ্ক, মানে সপ্তাহে 7 লিটার জল চেঞ্জ করতে হবে। এটা কি জল? ওই তোমার তো মানে যে আওয়াটা যে আছে না, যেগুলো আমরা খাই, কোনো পুকুরে জল দিলে হবে না? না না, পুকুরে হবে না। যে কলের জল যেগুলো হয়? না না না, ওটা থাকে। আয়রন থাকে। অনেকে দিয়ে মানুষ মানে ক্ষতি করে ফেলে। হ্যাঁ, জানে না। তবে ওটা মাছের জন্য হয়তো, মাছ হয়তো নিতে পারবে, কিন্তু গাছ নিতে পারবে না। গাছ দিলে গাছ গুলো যাবে। খুবই ভালো লাগলো চেরিতে কথা শুনে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো অ্যাকোয়ারিয়ামটি। এই অ্যাকোয়ারিয়ামে দেখতে পাচ্ছ যে এর কি মাছ আছে? জেবরা বলে, জেবরা ফিশ। আচ্ছা, এগুলো তো সুন্দর সুন্দর আছে, পাথর আছে। আচ্ছা, এখানে কি আরো অন্য কোনো মাছ কিনতে পারবে কি? মাছ অনেক করে আমি বেঁধে দিয়ে দেখি ফাঁকা লাগে, কিন্তু একই চাষের ট্যাঙ্কে দেবো মাছ বেশি না দিলেই ভালো। এই ট্যাঙ্কে কি মানে ফ্যাকলা পড়ে যায়, এই কোনো ব্যাপার থাকে? ফ্যাকলা বলতে প্লান্টের ট্যাঙ্কে তোমার মাঝে মধ্যে এলগি আসে, মানে এলগি বলে। এলগি মাঝে মধ্যে আসে, তুমি সেটাকে নিতে পাওয়া যায়। মেঘের জল পড়বে, আর চিন্তা পরিচালনা করলে অটোমেটিক এলগি চলে যাবে। এলগি আসাটা ন্যাচারাল জিনিস। এলগি আসা মানে তুমি অ্যাকুয়ারিয়ামে এটা কমে যাবে। মাছগুলো কি মানে ঠান্ডা গরমে কোনো অসুবিধা হয়? ঠান্ডায় থাকে বা গরমে থাকে, কোনো অসুবিধা হয়? এই মাছ মোটামুটি সাধারণত যারা প্রথম অ্যাকোয়ারিয়াম করছে, অনেকে ভয় পায় যে মাছ মারা যায়, ঠিক আছে? তো প্রথম এই মাছ এনে তারা রাখতে পারে একদম নির্ভয়ে, তাই তো? কোনো মানে মারা যাওয়ার কোনো অসুবিধা নেই। মাছ মরে যায় মূলত তোমার তুমি বাড়িতে গিয়ে দেখেছি ছোট ছোট লাল নীল সবুজ পাথর দিয়ে একটা ছোট বলের মধ্যে মাছ রাখলো। বড় বড় গুলো না জলের তো মোটামুটি এটা ওভারঅল খুব সুন্দর দেখতে লাগছে। তো এতক্ষণ মানে সঞ্জিত দা সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। কতটা কি খরচা হবে, কি আছে, যা আছে অবশ্যই ব্যাংক কি আছে তারা তো নিতে চাও অবশ্যই যোগাযোগ করবো। ফোন নাম্বার দেখতে পাচ্ছ। আর চলো
অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, করতে জানাই আমার অসংখ্য ভালোবাসা। চলো নেক্সট ভিডিও আবার আসবে। অনেকদিন আমার শরীর অসুস্থ ছিল, আমি দিতে পারিনি, আমি বাইরে ছিলাম। তো আবার নেক্সট ভিডিও আসবে, আর চিনিতে হাতের আবার আমি ভিডিও বানাবো। তো প্রতি মানে ভিডিও আমি আপডেট দিতে থাকবো এখানে কি হচ্ছে, এবং বাইরের ভিডিও থাকবে, মাছ থাকবে, পাখি থাকবে, এবং বড় বড় যে মার্কেট আছে সেইগুলো আমি আপডেট দিতে থাকবো। নার্সারি বাগানের ভিডিও আসবে। সব ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর করো, শেয়ার করে দিও, লাইক করে দিও, ঠিক আছে। আর চিনিতে গাছ অবশ্যই গাছ নিয়ে যাবে, ঠিক আছে। আর চ্যানেলের নাম বললে অবশ্যই কম দামে হবে তো, কম দামে। চলো